রেখা পাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরহাটে যিনি তাকে মনোনীত করেছে, সেই রেখা পাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না। পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য, আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকেও কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেব। আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয়, আর আমরা কি দেখলাম, যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছে তিনি চুপ করে আছেন, তাই জবাব দিতে হবে না। আর রেখা পাত্র মহাশয়া এখন অনেক ভালো ভালো কথা বলছেন, তাকে আমি সম্মান জানিয়ে বলছি, ব্যক্তিগত লড়াই তার সাথে আমার নয়, কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছেন, আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, তাই পশ্চিম বাংলার কৃষকেরা, সন্দেশখালীর কৃষকেরা, বসিরহাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে, তখন আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে। তাই আপনাদের বলবো কৃষক বন্ধুরা, আপনাদের বিপক্ষে যারা বিল নিয়ে এসেছিল, আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল, আপনাদের হাতে ক্ষমতা আছে, ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা শেষ করুন। বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে, একটাও ভোট হবে না। বিভাজনের কথা বলে, হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলে, আরে আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান যে বেকারত্ব আছে তার মধ্যে 86% আমাদের মতো যুব সমাজের মানুষজন ছেলেরা আছে। হিন্দু বাড়ির হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, কিন্তু বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাদেরকে ভোট দিয়ে লাভটা কি? যে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, চাকরি তো দূরের কথা, এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, এখন চাকরি তো দূরের কথা আরো ছাঁটাই হচ্ছে। এই শুভেন্দু অধিকারীর মহাশয়ের নেতারা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব, কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা। এই শুভেন্দু অধিকারী জয় দলে এখন বর্তমানে আছে, এই দলের নেতাদের আমলেই, এই শুভেন্দু অধিকারীরা যেই বিজেপিতে আছে এই বিজেপির আমলেই ঋণ খিলাপির সংখ্যা আরো বেড়ে গিয়েছে। তাহলে এদের বিরুদ্ধে ভোট হবে তো নাকি ভাই? এদের বিরুদ্ধে ভোট হবে তো ভাই। তবে কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না, কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না। সারা দেশের কৃষকরা যখন এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সফল হওয়ার জন্য সমর্থন শুধু জানায়নি, আমরা রাস্তায় নেবে এই ভারত বন্ধকে সফল করতে চেয়েছিলাম। তখন মমতা ব্যানার্জির সরকার প্রশাসনকে দিয়ে, এই গুন্ডা মস্তানকে দিয়ে, এই শাহজাহান শিবুদেরকে দিয়ে আমাদের বন্ধকে সফল হতে দেয়নি, অর্থাৎ কৃষকদের পক্ষে তারা নেয়নি। তো কৃষক বন্ধুদের বলবো, আমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জির তো বুক ফেটে যাচ্ছিল কেন? তারা আমাদের আন্দোলনকে সফল হতে দেয়নি কেন? সময় এসেছে আমরা যেমন আমাদের বিপক্ষে যারা বিল পাস করিয়েছে বিজেপি, তাদের বিরুদ্ধে ভোট দেব, আর আমাদের বন্ধকে যারা সফল হতে দেয়নি তৃণমূল, তারও বিপক্ষে আমরা ভোট দেব। আমি ভেবে পাই না, আন্দোলন করি তো বিজেপির বিরুদ্ধে, মমতা ব্যানার্জি মহাশয়ের এত কষ্ট হয় কেন? বন্ধটা কার বিরুদ্ধে ডেকেছিলাম? বিজেপির বিরুদ্ধে। বন্ধটা সফল হতে কে দিল না? কে দিল না ভাই? তৃণমূল দিল না। তাই সময় এসেছে তো এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার। ভাই আমি আর কটা বাজে, আমাকে একটা প্রোগ্রামে যেতে হবে, আমি আর 5 মিনিট বক্তব্য দেবো। কারো অসুবিধা আছে? ম্যাক্সিমাম 5 মিনিটস। কারো অসুবিধা নেই তো ভাই? ভাই